থাকবে, আমি বলেছি তোমাদের, কিন্তু ব্লগগুলো দিতে পারিনি, একটু দেরি হবে ব্লগ ভিডিও আসতে। অবশ্য তোমরা কিন্তু ব্লগ ভিডিওগুলো একটু দেখে নিও যখন আমি ছাড়বো। আর আজকে আমি কেন সেরেছি বলো তো, এই যে কপালে টিপ দেখছো, এটা হচ্ছে আজকে আমাদের এখানে মনসা পুজো। তো তোমাদের হয় কিনা জানি না, তোমাদের যদি হয় প্লিজ কমেন্টে জানিয়ে দিও। তো আজকে আমাদের এখানে পঞ্চমীতে এখানে হাঁসা বলি হয় মনসা পুজোতে। তো আমাদের পাড়াতে সবাই হাঁসা দিয়েছিল, তোমাদের শর্টে দিয়েছি, প্লিজ শর্টে দেখে নিও ভিডিওটা। আর আমরাও হাঁসা দিয়েছি। তো হাঁসাটা আমরা ছাড়াবো, তারপর পোড়াবো, রান্না করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থেকো আর আমার সাথে থেকো। আবার দেখা হচ্ছে একটু পর তোমাদের সাথে। তো আমাদের এদিকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, তোমাদের কাদের কাদের বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্টে জানিয়ে দিও। তো আমাদের এখানে আর একদিনও শিলাবৃষ্টি হয়েছিল, সেই ভিডিওটাও আমি রেখে দিয়েছি, এখনও তোমাদেরকে দিতে পারিনি ভিডিওটা। প্লিজ তোমরা ভিডিওগুলো দেখে নিও একটু আমার ইউটিউব চ্যানেলে গিয়ে, জয়গোপাল চ্যানেলে গিয়ে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছে আমাদের এখন দুপুর টাইমে, দুপুর বলতে 4টে বাজে, বলতে 3টে বাজে, 3টে বাজে। দেখো এখন বৃষ্টি হচ্ছে, তোমাদের সেটা দেখে দিচ্ছি। তাই জন্য আমি ঘরের ভিতরে বসে আছি, হাঁসটা ছাড়াবো, সেটাও সময় পাচ্ছি না, ঘরের মধ্যে ছাড়ালে তো হবে না, পালকগুলো উড়ে উড়ে সব গোটা ঘর হবে, তাই বাইরে ছাড়াবো, বৃষ্টিটা একটু থামলেই ছাড়াবো। তো চলো, বৃষ্টি হচ্ছে, তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি, দেখতে থেকো, আমার সাথে থেকো বন্ধুরা। কেমন বৃষ্টি হচ্ছে, এই যে দেখো পুরো উঠোন একদম কাদা হয়ে গেছে, কাদা হয় নাই জলে ভিজে গেছে উঠোনটা পুরো। খুব বৃষ্টি হলো, এখন একটু কমলো বৃষ্টিটা। তো পুরো কমে গেলে আমি হাঁসটা পালকগুলো ছাড়াবো, তো দেখতে থেকো ভিডিও। তো দেখো বন্ধুরা, আমি এখন চলে আসলাম হাঁসটা ছাড়াতে। তো উনুন সালে চলে আসলাম। তো তোমাদেরকে তো বললাম ঘরের মধ্যে ছাড়ানো যাবে না, গোটা ঘর হবে পালকে, তাই উনুন সালে চলে আসলাম আমি হাঁসটা ছাড়াতে। তো ওখানে আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, ওই যে দেখো ঝুঁইটা পড়ে আছে, ওর মধ্যে ঢাকা দেওয়া ছিল। তো তারপর আমি কিন্তু হাঁসটা ছাড়াতে লেগেছি, যে দেখো। তো সবাই তো আর শুকনোতে পালক ছাড়াতে পারে না, তো অনেকে গরম জল করে, তো আমি শুকনোই ছাড়িয়েছি। তো তারপর দেখো তোমার দাদা ভাই পুড়িয়ে নিচ্ছে হাঁসটা ছড়ানোর পর। তো হাঁসটা পুড়িয়ে নিলে পরে বেশি টেস্টি হয় খেতে। তো তোমরা যদি না পারো এরমভাবে, তাহলে তোমরা গরম জল করেও পালকটা ছাড়িয়ে নিয়ে তারপর নুনের মধ্যে পুড়িয়ে নিতে পারো হালকা করে, তাহলে দেখবে অনেকটাই টেস্টি হবে হাঁসের মাংস। তো দেখো কত সুন্দর ঝরঝর করে নিচ্ছে আমার বর। তো তারপর কাটাও হচ্ছে। তো তোমরা কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করো প্লিজ কমেন্টে জানিয়ে দিও, আর কে কে হাঁসের মাংস কাটতে ভালোবাসো সেটাও কমেন্ট করো। তো দেখো অনেকটাই মাংস হয়ে গেছে, তো আমাদের ঘরে 4-6টা লোক, তো আরামসে হয়ে যাবে সবার। তো আরেকজনের আসার কথা ছিল, কিন্তু বৃষ্টির মধ্যে সে বোধহয় আসতে পারবে না, তার জন্যে দুঃখিত খুব। তো দেখো মাংসটা রান্না করার জন্য যা যা উপকরণ লাগে আমি কিন্তু সব রেডি করে নিয়েছি। এই যে দেখো আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, আলু, হাঁসটা আলু দিয়ে, হাঁসের মাংসটা আলু দিয়ে ঝোল করা হবে, তো দারুণ টেস্টি হবে খেতে। তো এদিকে আমার ভাতও হচ্ছে, আর এদিকে আমার বর দেখো সব কিছু রেডি করে নিয়ে রান্না করতে বসে গেছে। যা কিছু হয় ও মাংস টাংস হলে আমার বরই রান্না করে, আমি রান্নাটা কমই করি। তো তোমরা যদি আমার বরের হাতে রান্না খেতে চাও তাহলে আসতে পারো আমাদের বাড়ি। এই যে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, তাই আমাকে দেখাচ্ছে। তো এবার কেমনভাবে রান্না করছে দেখতে থেকো তোমরা। তো এদিকে আমি কিন্তু সব হাতে হাতে জোগাড় করে দিচ্ছি, কী কী লাগবে সব রেডি করে দিয়েছি, তাও 2-1টা জিনিস ভুলে গেছে, তাই সব দিয়ে দিলাম হাতের কাছে। তারপর রান্না চলছে।
তো আমার বর কিন্তু খুব সুন্দর রান্না করে। তো আমি তো সকাল থেকে দোকানে থাকি, আমি তো রান্না করি না, আমার বরই রান্না করে। তো তোমরা যদি আমার বরের হাতে রান্না খেতে চাও তো প্লিজ আমাদের বাড়ি চলে এসো। আর রান্নাটা তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবে, আর অবশ্যই কিন্তু বলবে যে কেমন হয়েছে রান্নাটা। যদি ভালো হয় তাহলে তো একটু লাইক করে দেবে আর একটু সাবস্ক্রাইব করে দেবে আমার ইউটিউব চ্যানেলটা বন্ধুরা। দেখো কষা কষা হয়ে গেছে মাংসটা। তো হাঁসের মাংস তো একটু অনেকটাই সেদ্ধ করতে হয়। তো আলুটাও দিয়ে দিল, তারপর জল দেওয়ার পর অনেকক্ষণই লাগবে মাংসটা সেদ্ধ হতে। মানে হাঁসের মাংস বুঝতেই পারছো, পোলট্রি তো নয়, চিকেন হলে কোনো ব্যাপার ছিল না। তো হাঁসের মাংস আমার কিন্তু খুব প্রিয়। তোমাদের কার কার পছন্দ প্লিজ কমেন্ট করো। এদিকে আমার ভাতও হয়ে গেছে, দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে যে আমার ভাতটা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো কত সুন্দর কালার এসেছে ঝোলটার। এই যে দেখো কত সুন্দর কালার। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। তো প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, রাধে রাধে বন্ধুরা।